যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোষে ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোষে ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোষে ভগবান। ছোট বাবা মাঝে সবার সেরা এই বিশ্ব সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মাঝে সবার সেরা এই বিশ্ব সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমার, যেতে হবে না গো তোমার, যেতে হবে না গো তোমায় তীর্থ করতে গঙ্গায় স্নান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোষে ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না কোষে ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মার দু চোখের জল বুঝেল না জরে। পাঁচটা ঋণের মধ্যে আমরা আবদ্ধ থাকি, তন্মধ্যে দেবঋণ, ঋষি ঋণ, গুরু ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ। এই পাঁচটা ঋণের মধ্যে আমরা আবদ্ধ। তন্মধ্যে চার প্রকার ঋণের মুক্তি আছে, একটা ঋণের মুক্তি নেই, সে হচ্ছে মাতৃঋণ। কারণ যে সন্তান মায়ের একদার দুধ পান করেছেন, সে সন্তান সারা জীবন শোধ করলেও সে মায়ের ঋণ শোধ করতে পারবে না। এক সন্তানের কোটি কোটি টাকা হয়েছে, বড় বড় মাপের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছে, টাকার অভাব নেই। মাকে বললেন, বলে মারে কত হাজার টাকা খরচ করলে দুর্গাপূজায় চাঁদা দিলে, কত হাজার মানুষকে খাওয়ালে মায়ের ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবো। মা মৃদু হেসে বললেন, বলে বাবা বেশি টাকার প্রয়োজন নেই, 5 টাকা আছে কিনা দেখ পকেটে। সন্তান একটা 5 টাকার নোট বের করে দিলেন, বলে মায়ের যে 5 টাকা, এই টাকা দিয়ে বাংলা বাজার থেকে একটা বাংলা কলা আনবি। কলা আনার পরে আমি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারিস, 5 টাকার মাধ্যমে মায়ের ঋণ থেকে তুই মুক্তি লাভ করতে পারবি। সন্তান এফআইসি বাইক নিয়ে চলে গেলেন বাংলা বাজার, সেখান থেকে একটা বাংলা কলা আনলেন, মায়ের হাতে দিলেন, মা এই যে কলা এনেছি। বলে বাবা এটা নিয়ে আজকে শুবি, কালকে সকালবেলা আমাকে দিতে পারলে মায়ের ঋণ থেকে 5 টাকার মাধ্যমে মুক্তি পেয়ে যাবে। সন্তান কলাটি প্যান্টের পকেটে নিয়ে শুয়েছেন, বিছনায় এদিক সেদিক ঘুরতে ঘুরতে সেটা কলা নেই, কি হয়ে গেছে, বত্তা হয়ে গেছে। সকালবেলা মা ডাকতে লাগলেন, বলে মা, বলে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমাকে কলাটা দে। সন্তান পকেটে হাত ডুবিয়ে দেখলো সেটা কলনে দলনে কি হয়ে গেছে, বত্তা সুঙ্গিমের মতো হয়ে গেছে। বলে মা সেটা তো বত্তা হয়ে গিয়েছে। বলে বাবা একটা কলাকে মাত্র একটা রাত রাখতে পারলি না, বত্তা করে ফেললি। আর তোকে আমি মানুষ করতে গিয়ে 10 মাস 10 দিন কোলে পিঠে করে মানুষ করতে গিয়ে, গর্ভে ধারণ করে মানুষ করতে গিয়ে এই কলা কিরকম বত্তা হয়েছে, এর চাইতে দ্বিগুণ বত্তা হতে হয়েছে। আজকে মনে রাখবি, এই জগৎ সংসারে সকল কিছু ঋণ শোধ করা গেল, মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, মায়ের ঋণ কোনোদিন কেউ শোধ করতে পারবে না। সে সন্তান কেঁদে কেঁদে বলতে লাগলেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাল।
পাপস বানাইল ঋণের শোধ হবে না, হেমন্ত নদী ববে কেউ হবে না আমার মা গো। হেমন্ত নদী ববে হবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাথি সাগরে দেয় ফেলিয়া, ফেলিয়া। সেই যে চইলা গেল আহা। ফিরা আইলো না। পিতায় আনন্দে মাথিয়া আত্মীয়া সাগরে দেয় ফেলিয়া, ফেলিয়া। সেই যে চইলা গেল ফিরা আইলো না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারা, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, কেন সে মায়ের প্রতি ভক্তি করো না। হেমন্ত রদি ববে কেউ হবে না আমার মা গো। হেমন্ত রদি ববে হবে। কেউ হবে না আমার মা গো। আমি কি বলবো প্রসবের কথা, মা জানে সেই ব্যথা, কেউ তো বুঝবে না মা গো। আমি কি বলবো প্রসবের কথা, কথা মা জানে সেই ব্যথা, সেই ব্যথা। কেউ তো বুঝবে না মা গো। মাঝে দরিয়া ঝটরে কত কষ্ট করে, ও গো মা ও গো মা মাঝে দরিয়া ঝটরে কত কষ্ট করে, দরিয়া জটরে কত কষ্ট করে, কেন সে মায়ের প্রতি ভক্তি করো না। হেমন্ত রবি ববেন কেউ হবে না আমার মা গো। হেমন্ত রবি ববেন কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া দেহের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না। হেমন্ত রবি ববে হেমন্ত রবি ববে হেমন্ত রবি ববে কেউ হবে না আমার মা গো। হেমন্ত রবি ববে হেমন্ত রবি ববে কেউ হবে না আমার মা।